আচ্ছা, আমার কাছে যারা লেখে চাকরি বাকরি না পেয়ে, এদের একটা বড় অংশই হচ্ছে ইতিহাস, দর্শন, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, বাংলায় এমএ করেছে, অর্থাৎ আর্টস সাবজেক্টগুলো নিয়ে পড়েছে। এবং আমরা সবাই জানি যে আর্টস সাবজেক্টগুলোতে ভারতে হিউজ আনএমপ্লয়মেন্ট, মানে ওই কি হয় আর কি, আমি যেটা বলছি ট্র্যাডিশনাল যেটা হচ্ছে, এখন হিস্ট্রিতে এমএ পাস করে বিএড করছে, সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, এসএসসির জন্য চেষ্টা করছে, প্রাইমারি স্কুলের জন্য চেষ্টা করছে, কিছুই হচ্ছে না। 29-30 বছর বয়সে এসে আমাকে লিখছে আমি মুরগির ফার্ম খুলবো কিনা, আমি এই জমিতে আবার চাষি হয়ে যাব কিনা, আমি কি ব্যবসা করতে পারি, এগুলো আমার মানে মেলবক্স ভর্তি হয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথম ফান্ডামেন্টাল প্রশ্ন, যে এই সাবজেক্টগুলোর কি কোনো গুরুত্ব নেই জীবনে? এই সাবজেক্টগুলো নিয়ে আমি বলেছিলাম ডেফিনেটলি গুরুত্ব আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানটাতে যে ভারতবর্ষে এই বাংলায় এমএ বলুন, মানে যে কোনো মানে বাংলা, ইংরাজি, সাহিত্য বলুন বা দর্শন বলুন, এগুলো পড়ানোর মান অত্যন্ত নিচু, অত্যন্ত নিচু। অ্যান্ড আই টেল ইট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তো অনেক শিক্ষকরা আপসেট হতেই পারেন, বাট স্ট্যান্ডার্ড একদম খারাপ। কেন আমি বলছি? আমি দুটো কারণে বলছি। একটা, আমার নিজের অভিজ্ঞতা থেকে অবশ্যই বলছি, যে আমি দেখেছি যে আর্টসের লোকেদের সাথে কথা বলে আর্টস মানেটা কি, মানে লেট আস আস্ক দিস ফান্ডামেন্টাল কোশ্চেন, হোয়াট ডাজ দ্য আর্টস মিনস, মানে এই কলা বিভাগ বলতে কি বোঝায়। এই যে আমি আপনাদের সাথে একটা ডিসকাশন করছি, একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, আমি বাংলায় কিছু কথা বলছি বা আমি যখন লিখি তার ভাষা থাকছে, আমি একটা মনের ভাব প্রকাশ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি যে মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে ভারতে কলা বিভাগে যথেষ্ট, অর্থাৎ দর্শন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এগুলোর প্রতি ঠিকঠাক গুরুত্ব দিয়ে শেখানো হয় না, বা যা শেখানো উচিত স্টুডেন্টদের সেটা শেখানো হয় না। ধরুন এই ব্যাপারটা আমি আপনাদের সাথে কমিউনিকেট করতে চাই। তো কী হবে? আমি নিশ্চয়ই 50 মিনিট ধরে আলফাল বকলে একবার এদিকে গেলাম ওদিকে গেলাম, আপনি শুনবেন না, ইউ লুজ মাই ফোকাস। আমাকে কিন্তু এই 2 থেকে 3, ম্যাক্সিমাম 4 মিনিটের মধ্যে বলতে হবে ব্যাপারটাকে গুছিয়ে, যে এক্স্যাক্ট টু দ্য পয়েন্ট কেন আমি এটাকে বলছি, টু দ্য পয়েন্ট। এই যে প্রিসাইজ কোয়েন্সাইজ করে এবং আকর্ষক ভঙ্গিতে বলা, যেটাকে আমরা আর্ট বলবো। আর এই নৃত্যের মাধ্যমে লোকে ভাব প্রকাশ করে, কবিতার মাধ্যমে করে, গল্পের মাধ্যমে করে, ছবির মাধ্যমে করছে, নাটকের মাধ্যমে করছে, সিনেমার মাধ্যমে করছে, কত মিডিয়াম আছে, সবই কিন্তু একটা কলা ভিত্তিক। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এছাড়া ব্যবসা টেকে না। ব্যবসা করার সময় আমি যদি ক্র্যাশ কথাবার্তা বলি, কেউ শুনবে না, যার জন্য ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মার্কেটিং সেলস। আর আমি চিরকালই মার্কেটিং সেলসেরই মিটিং করছি আমেরিকাতে, এবং আমেরিকানদের কাছ থেকে প্রচুর শিখি। কারণ তাদের, সত্যি কথা বলছি কি, এটা আমার সেকেন্ড পয়েন্ট, যে আমেরিকায় অ্যাকচুয়ালি মার্কেটিং সেলস একদম ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে বাচ্চাদের। কারণ তাদের যথেষ্ট এই দর্শন থেকে শুরু করে, মানে আমি তো দেখেছি আমার ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে, এখন দেখছি যে তাদের মানে ফিলোসফি, হিস্ট্রি বা লিটারেচার খুব ডেপথে গিয়ে পড়ানো, মানে ওই ডেপথে ইন্ডিয়াতে ভাবাই যায় না অ্যাকচুয়ালি, সাংঘাতিক রকমভাবে ডেপথে। এবং সিলেবাসটাও কোনো ফিক্স থাকে না, টিচার যা সিলেবাস ঠিক করবে তাই। এবং টিচার স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট দেয়, মানে বেসিক্যালি তুমি এটা খুঁজে বার করো, মানে ওই যেটা বললাম শিকারি হওয়া শেখাচ্ছে, এখানে শিকারি হওয়ার ব্যাপারটা আছে। কিন্তু মূল ব্যাপারটা, আর্টসের যে মূল ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে কীভাবে আমি একটা এফেক্টিভ কমিউনিকেশন তৈরি করব, এফেক্টিভ কমিউনিকেশন তৈরি করব। এবং সেই এফেক্টিভ কমিউনিকেশন তৈরি করতে গেলে কিন্তু আমাকে ইতিহাস, দর্শন সব কিছু একটা সুন্দরভাবে পাঞ্চ করে দিতে হয়, যেটা লোকের মনে গিয়ে লাগবে, লোকে বুঝতে পারবে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখতে পারবে। সেই জিনিসটা সেখানে, কারণ আমি এখানে বহু এমএ পাস করা ছেলেদের সাথে কথা বলে দেখেছি যে তাদেরকে কোনোভাবে বিজনেসে কাজে লাগানো যায় না। আপনি যদি তাদেরকে একটা ছোট্ট কাজ দেন, যে বাবা এই হচ্ছে গল্প, এই গল্পটা তুই সুন্দরভাবে একটা 4 লাইনে বল, 5 লাইনে বল, গুছিয়ে বল, যাতে লোকের মনে একটা খেতে পারে, অর্থাৎ লোককে খাওয়াতে পারিস, যেটা পলিটিশিয়ানরা কিন্তু ভালো পারে। পারি না, কিন্তু হয় না। আমি এই দুদিন আগে কল্পনা সরোজের কথা বললাম, ক্লাস 7 পাস, ওর অনেকগুলো টেক টক আছে, আপনি দেখবেন ভদ্রমহিলা কি মেপে মেপে কথা বলে, 5টা কি 6টা সেন্টেন্স বলবে, কিন্তু বুঝিয়ে দেবে যে কি বলতে চাইছে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল এফেক্টিভ কমিউনিকেশন। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, যে এত বাংলা পড়ানো হচ্ছে, ইংরেজি পড়ানো হচ্ছে, এই পড়ানো হচ্ছে, এবার ইংলিশ এমএ করবো, ইংলিশ এমএ করতে, ম্যাক্সিমাম ইংলিশ এমএকে যদি আমি 4টে লাইন ঠিকঠাক করে লিখতে বলি, লিখতে পারে না। এ তো অবস্থায় মুখস্থ করে পাস করে সব এমএ পাস করেছে, সবাই জানে এখানে, কেউ অস্বীকারও করে না, আমাকে যে রিভিউ করে তাও। তো ব্যাপারটা হচ্ছে এই যে পড়াশোনা যেভাবে বাংলা সাহিত্য, ইংরাজি সাহিত্য, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স পড়ানো হচ্ছে, যার জন্য ছেলে মেয়েগুলো ইউজলেস তৈরি হচ্ছে। এই নয় যে আমেরিকাতে এসব পড়লে খুব একটা বেশি চাকরি পায়, কিন্তু আমেরিকাতে চাকরি পেয়ে যায়, কারণ তাদের স্টিল একটা স্কিল থাকে, যে তাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকে, তারা এটাকে সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে বলার মতো একটা স্কিল তৈরি হয়। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে বেসিক্যালি যারা আর্টস নিয়ে পড়ছে ভারতবর্ষে, তারা দুটো কাজই করতে পারে, ওই জেএনইউ আর যাদবপুরে গিয়ে ওই চলছে না চলবে না টাইপের ওই সব ভুলভাল সব আইডিওলজি নিয়ে পড়তে পারে, কারণ ডেপ তো তৈরি হয়নি। আর সেকেন্ড হচ্ছে যে বেসিক্যালি বিদেশে পালাতে পারে, আর না হলে বেকার থেকে তখন এদিক ওদিক করে সব কাজ করবে। তো এভাবে তো চলতে পারে না। এখানে একটা মেজর সমস্যা হচ্ছে এই যে একদম
ঠিকঠাকভাবে যে খুব মানে গভীরে গিয়ে দর্শন শিখবো, খুব গভীরে গিয়ে সাহিত্য শিখবো, কেন শিখবো, কারণ সেটা শিখলে যাতে আমি সেই কনসেপ্টগুলোকে ব্যবহার করে আমার কমিউনিকেশন স্কিলটা, মানুষকে বোঝানোর স্কিলটা, মানুষকে ঝাঁকা দেওয়ার স্কিলটাকে, প্রোডাক্ট বেচার স্কিলটাকে বাড়াতে পারবো, এই ব্যাপারটা কিন্তু তৈরি হচ্ছে না। অর্থাৎ এগুলো ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু এর থেকে যে স্কিলটা তৈরি হওয়ার কথা সেটা হচ্ছে না। সুতরাং প্রফেসররা তো 1 লাখ 2 লাখ টাকা মাইনে পাচ্ছে, তার তো কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ছেলেগুলো বেকার থাকছে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং শিক্ষকতা ছাড়া তাদের জীবনে আর কিছু থাকছে না, হুইচ ইজ শুড নট বি দ্য কেস। কারণ আর্টসের কিন্তু সবসময় দরকার আছে। আপনাকে প্রোডাক্ট বেচতে গেলে আর্টস ছাড়া হয় না, যে লেভেলই হোক না কেন, B2B, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, যাই করুন না কেন, প্রোডাক্ট বেচতে গেলে আর্টসের একটা ব্যাপক ইউজ আছে। এবং আমি আমাকে অনেক আমার বাংলা টাংলায় নাম্বার দেখলে আপনি চমকে যাবেন, খুব খারাপ নাম্বার পেতাম বাংলায় আর কি। তো যাকে মানে আমার সাহিত্যে, তো তারপরে আমাকে লোকে বলে যে আপনি এত সাহিত্য লিখছেন, এই করছেন কি, কারণ আমাকে শিখতে হয়েছে। কারণ আমি বুঝে গেছিলাম যে বেসিক্যালি কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় আপনি কিছু বেচতে পারবেন, আর বেচতে না পারলে ব্যবসায় আসে কোনো লাভ নেই। এটা হচ্ছে সহজ ব্যাপার। বেচতে গেলে আপনাকে রিয়েলি সাহিত্যটাকে খুব ভালো করে জানতে হবে, দর্শনকে ভালো করে জানতে হবে, মানুষের মনকে বুঝতে হবে, কারণ লোকে আপনাকে অ্যাকসেপ্ট করবে, তবেই তো আপনি একটা বিজনেসম্যান হবেন, তাই না? এবং প্রতিটা বিজনেসম্যান দেখবেন সে ক্লাস 2 পাস হোক, ক্লাস 12 পাস হোক, 10 পাস হোক। আপনি আদানির ভাষণ দেখুন, আদানি বোধহয় ক্লাস 12 ড্রপ আউট। আপনি কল্পনা সরোজের দেখুন, ক্লাস 7 ড্রপ আউট। এরা যে সুন্দর গুছিয়ে বলে, এটা যে কোনো আর্টসের প্রফেসরের থেকে দারুণ। এরা যদি ঘন্টার পর ঘন্টা বলে, আদানি ঘন্টার পর ঘন্টা বললে আপনি শুনবেন, কল্পনা সরোজ ঘন্টার পর ঘন্টা বললে শুনবেন, কারণ প্রতিটা সেন্টেন্সের মধ্যে আপনি একটা ভীষণ রকমের মিনিং খুঁজে পাবেন। কোনো প্রফেসর বলুন, আপনি 2 মিনিটের পর আপনি ঘুমিয়ে পড়বেন ক্লাসে। আমিও ঘুমিয়ে পড়তাম প্রফেসরদের ক্লাসে। দিস ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে কি, একটা মানুষ যখন তার ব্যক্তিগত চাহিদা থেকে জিনিসটাকে শেখে যে আমাকে কাজে লাগাতে হবে, আমি শিখবো, তার কথা কিন্তু সে লোকের ঘন্টার পর ঘন্টা শিখবে।